গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। সকাল সকাল উঠে স্নান টান করে এদিকে পুজো দেবো বলে রেডি হচ্ছি। এখন আমার প্রথমে যেটা কাজ হলো, শীতের দিনে প্রথমে কাজ হলো ঘরে এসে স্নান টান করে এসে আর কি বডি অয়েল তেল মাখা, ব্যাস ওসব করে তারপরে চলে এলাম ঠাকুর পুজো করতে। প্রথমেই ঠাকুরের পর্দাটা খুলে আগে ঠাকুরকে নমস্কার দিয়ে নিলাম, তারপরে ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে নেবো। তো আমি ঘরেই ধুয়ে নিচ্ছি, কেননা এখানে আমার ঠাকুরের জন্য নিরমা আছে, সাবান গুঁড়ো আছে, এখান থেকে একটু একটু করে নিয়ে ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি, ঘরে ধুয়ে নেবো। তারপরে বাইরে যেয়ে মন্দিরটাও ধুয়ে নেবো। সকালবেলা মেয়ে স্কুলে চলে গেছে, ওকে স্কুলে দিয়ে চলে এসেছি। আর এদিকে স্কুল দিয়ে এসে আমি এদিকে আমার কাজগুলো করিনি। আমার মেয়ে যতক্ষণ না থাকে না ততক্ষণ আর কি আমি কাজগুলো গুছানোর চেষ্টা করি। তো ও আসার আগে না আমার সব কাজ হয়ে যায় অবশ্যই। আমার আর কি সকাল দিয়ে জামা কাপড় কাচা দিয়ে সমস্ত কাজ রেডি হয়ে যায়। পাকিয়ে নিচ্ছি আর বাইরে যেতে হবে মন্দিরটা ধুতে। আর আমি তাড়াতাড়ি মন্দিরটা ধুয়ে নেবো। তার আগে এই যে তুলো পাকিয়ে ধূপকাঠি বের করে রেখে দিই। আর আমার ধূপকাঠি 5টে লাগে, দোকানেও দিতে হয় ধূপকাঠি। দেখো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এই যে প্রদীপ ধরিয়ে নিয়েছি। আর এখন তো যেহেতু শীতকাল তার জন্য আর কি এই যে ফুল নেই বেশি, তাই আমি এই যে অল্প ফুল দিয়ে পুজো দিয়ে নিয়েছি। পুজো হয়ে গেছে। আর এদিকে খাওয়ার ব্যবস্থা, সকালবেলায় এই যে চপ নিয়ে এসছে, চপ দিয়ে মুড়ি দিয়ে খাবো। আর এখানে এই যে বাজার আছে, বাজারগুলো এখন আমি খুলে তারপরে তোমাদেরকে সব দেখাবো কি কি নিয়ে এসছে। তো বাজারগুলো ঢালবো, আগে খাওয়া দাওয়া করে নিই তারপরে। তো দেখো এই যে আমি এখন মুড়ি ঢালবো। এই কৌটার মুড়িটা শেষ হয়ে গেছে, তার জন্য এই কৌটা দিয়ে ঢালবো। কেননা মুড়ি আমি এই কৌটার মধ্যে রাখি আর কি, এই বড় বড় কৌটার মধ্যে। তো সকালবেলায় মুড়ি আর চপ খাবো, আর কিছু খাবো না। আর মেয়েকে ভাত খাওয়াবো, স্কুল থেকে ভাত দিয়েছে, মেয়েকে ভাত খাওয়াবো। তো মুড়িগুলো ঢেলে নিলাম, এবারে ভর্তি করে ঢেলে নিই। এবারে খাওয়া দাওয়া করে নিই, তারপরে রান্না বান্নার ব্যবস্থা করতে হবে। তো দেখি বাজার থেকে কী কী নিয়ে এসছে, সেই হিসেবে রান্না করব। আপাতত মনে তো হচ্ছে চিকেন নিয়ে এসছে, চিকেনটা তো রান্না করতে হবে। আর কি নিয়ে এসছে দেখি। সমস্ত বাজার নামিয়ে নিয়েছি। তা প্রথমে দেখায় এই যে বাজার থেকে জিরের গুঁড়ো এনেছে, আর এটা চা পাতা। বলেছিলাম জিরের গুঁড়ো চা পাতা শেষ হয়ে যাচ্ছে। আর এই যে 3টে বাটি সাবান। আর এটা হলো পালং শাক নিয়ে এসেছি, খুব সুন্দর, শীতের সবজি খেতে খুবই ভালো লাগে। একটা বাঁধাকপি, আর এই 3টে বেগুনগুলো খুব সুন্দর, দেখি কি করি, পোড়া খাই নাকি, বেগুন পোড়া খেতে ভালো লাগে। আর এখানে ধনেপাতা আছে, গাজর, টমেটো, আর এর মধ্যে চিকেন আছে। চিকেনটা কেন ঢালবো। তো এই যে চিকেনটা ঢালা হয়ে গেছে, দেখো চিকেন তো রান্না হবেই। আর এর মধ্যে আছে পেঁয়াজ আর আলু। তো সমস্ত বাজার দেখিয়ে নিলাম, এবারে রান্না করব, কাটাকুটি করে নিই। তো ভাবছি চিকেনটা করব, আর বাঁধাকপি করতে পারি, বাঁধাকপির ঝাল আর বেগুন পোড়া। দেখি কি করি, তোমাদের অবশ্যই দেখাবো। তো রান্না বান্না করে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও খেলতে যাও। আর এই যে আমার মেয়ে যাচ্ছে খেলতে। তো চলো, তাকায় আছো কেন? ভাত খাবি তো কি দিয়ে ভাত খাবি? তাই তো বন্ধুরা, এখান দিয়ে ধনেপাতা নিয়ে নিই। ধনেপাতা, বেগুন পোড়া করেছি, তার জন্য বেগুনটাকে মাখবো, তাই এই যে এখান থেকে ধনেপাতা নিয়ে নিচ্ছি, সুন্দর করে মাখবো। এই গোটা ধনেপাতা নিয়ে নিচ্ছি, আর এখান থেকে একটা পেঁয়াজ নেব, ব্যাস। এবার ফ্রিজ থেকে কাঁচা লঙ্কা বের করে নিই। কাঁচা লঙ্কা বের করে নিয়েছি, এবারে যে মাখবো। আর চলো তোমাদের দেখাই কি কি রান্না হলো। এই যে বেগুন পোড়াটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর। এবার মাখাবো ভালো করে। আর এখানে রান্না আছে, প্রথমে দেখাচ্ছি আমার মেয়ের এটা আঝালা মাংস। আর এখানে আছে বাঁধাকপির ঝাল, খুব সুন্দর করে গাজর ঠাজর দিয়ে, টমেটো ধনেপাতা দিয়ে রান্না করেছি। আর এখানে আছে ভাত, আজকে উনানে রান্না করেছি জানো তো। আর এই যে খুব সুন্দর, দেখো চিকেন করেছি, একটু ঝোল করেছি, যেহেতু রাত্রেবেলা রুটি দিয়ে খাবো তার জন্য। তো চলো বেগুন পোড়াটা এবার আমি মেখে নিই।
এবার বেগুনটাকে ভালো করে আর কি ছাড়িয়ে নিই 4-5টা। আর আমি না বেগুনটা আজকে গ্যাসে পুড়িয়েছি, উনানে যেহেতু রান্না করেছি উনানে পুড়াইনি, গ্যাসে পুড়িয়েছি। আর ভালো করে দেখে নিয়েছি পোকা আছে কিনা, না পোকা নেই গো বন্ধুরা। দেখো বেগুন পোড়ার সমস্ত কিছু নিয়েছি, টমেটো, ধনেপাতা, নুন দিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। এবার ভালো করে মাখবো। উফ, শীতের দিনে এই বেগুন পোড়া খেতে যা টেস্টি লাগে না যে কি বলবো, হেভি লাগে হেভি। আমার তো বেগুন পোড়া দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, চিকেন আর কি খাবো বলো। দেখো খুব সুন্দর লাগছে না, হেভি টেস্ট হবে মনে হচ্ছে বেগুন পোড়া দিয়ে ভাত। উফ, তো চলো এবার আমরা খেয়ে নিই, আর এই যে আমার মেয়েকেও খাইয়ে দিই। তো দেখো বন্ধুরা, এখন বিকেল হয়ে গেছে আর এতগুলো জামা কাপড় আছে, আমি এখন এগুলো ভালো করে ভাঁজ করব। এখন বাজে 4:22। তো তার আগে এই যে এতগুলো জামা কাপড় আছে, এই জামা কাপড়গুলো সব আমি ভাঁজ করব। ভাঁজ টাজ করে খাটটা ভালো করে গুছাবো, বিছনা চাদরটা পাল্টাবো, খাটের অবস্থা একেবারে যাচ্ছে তাই। আর এখন তো বাজে 4:30, আর 4:30 বেজে গেছে। এবার আমি এখন এই ঘর টর ঝাড় দিয়ে বিছনা টিছনা গুছিয়ে তারপরে আমি একটু নিশ্চিন্ত হব আর কি। তারপরে সোয়েটার জামা কাপড় পরবো, হাত মুখ ধোবো। তো বন্ধুরা, গুড ইভিনিং, সবাইকে জানাই গুড ইভিনিং। আর সবাই কিন্তু ভালো থেকো, আর আমাকে অবশ্যই আশীর্বাদ করো। তো আমি আমার ভিডিওটা কিন্তু এখানেই শেষ করব। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে আর লাইক কিন্তু করবে সবাই। তো টাটা, সবাই ভালো থেকো, টাটা, বাই।